আমার মার যদি বিয়ে না হয় আমি আসলাম কোথাতে আমার সে ঘটক সাহেব কনে এ বউ নিয়ে ভাগিয়েছে না, ওদের তো সে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সুতিয়ার, আমি নান্টু ঘটকে অ্যাসিস্ট্যান্ট, আমার মনে মানাচ্ছে না। আরে ঘটক স্যার বসুন, দেখবেন। বল কি সমাচার? ঘটক স্যার, ওই যে বুলডোজার আপনার যে দ্বিতীয় বউটা নিয়ে গেল, তার কি খোঁজখবর পাওয়া গেছে? তাই কি হয়েছে? আজকেও তো একটা মেয়ে দেখতে যাওয়ার কথা আছে। শালা ঘটক মনে হয় আবার বিয়ে করবে, এই জন্য হাসতেছে। এই আমি বিয়ে করি আর যাই করি, তোর সমস্যা কি? শোন, মেয়ে মানুষ হচ্ছে লোকাল বাসের মতন, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে, আর 2 নম্বরটা গেছে এবার 3 নম্বরটা আসবে, বুঝিস না? এইটা শুনেছি বেশ উঁচু লম্বা আছে। ও ঘটক সাহেব, বলছি আমার তো বয়স বেড়ে গেছে, আমার একটা বিয়ে দেন। ওরে শালা সুতিয়ার, এই তুই কইলি তুই হচ্ছে আমার দ্বিতীয় বউডার নিয়ে ভাগবি, তা সেটারে তো নিয়ে গেল বুলডোজার, তুই নিয়ে যে ভাগতে পারলি না? চুল তো পাইকে বান্দরের পুঙার মতন হয়ে গেছে, আর তুমি এখনো মেয়ে খুঁজে পাচ্ছ না, তাই না? আবার আমার একাও মেয়ে খুঁজে দিতি। শালা আমি নিজেই বিয়ে করতে পারতেছি না, যা শালা এখান থেকে যা। তুমি ঘটক বিয়ে দিল্লি দাও না দিল্লি না দাও, এবার বিয়ে করবেন না, ওই বউ নিয়ে আমি ভাগবো না। কে কি খুশ? হ্যাঁ, বিয়ে করতে পারলাম না, বউ নিয়ে ভাগবি? সুতিয়ার বলছি কি, শুনলাম নাকি এলাকায় একটা নতুন মাইয়া এসেছে, বুড়া চুলির মতন চুল, চল ওইটারে দেখে আসি, ঠিক আছে? ও ঘটক সাহেব, এই জায়গায় বসে দেরি করে লাভ নেই, চলেন যাই। হ্যাঁ তুই ঠিক কইছিস, চল যাই, দ্রুত যাই, চল। আচ্ছা, এই এত বড় দুনিয়ায় হ্যাঁ আমার কি একটা বিয়ে শাদী দিতে পারতেছে না? আব্বা বড় ভাইরে বিয়ে দিয়েছে কেন? বড় ভাইরে বিয়ে দিয়েছে কেন? আমার একটা বিয়ে দিলে কি হইতো? ঘটকরেও আমি বলিলাম 2 সপ্তাহ আগে, তো আমার ঘটক আমার জন্য মেয়ে দেখতে যায়, সুগন্ধির ঘটক নিজে নিজে বিয়ে করে নিয়ে আসে। লাই ঘটকের সাথে যদি আমার একটু দেখা হয়, সুগন্ধির ঘটক আমাদের বিয়েটা দিলে কি এমন ক্ষতি হয় আমি বুঝি না। একটা বিয়ে দিলেই তো হয়ে যায় আমার। ঘটক সাহেব আসসালামু আলাইকুম, আমার একটা বিয়ে দেবেন না আপনি? এই 2-2বার আপনি আমার জন্য মায়ে দেখতে যায়, আমি নিজে বিয়ে করে নিয়ে চলে আসলে আপনার আবার কোন থাকতো আমি বুঝি না। আমার একটা বিয়ে দেবেন কবে কোন? তোর বিয়ে করার বয়স হয়েছে? হ্যাঁ, আমার ওই যে সাগরেত, ওর চুল পেকে বান্দরের ভুঙার মতন হয়ে গেছে। ঘটক সাহেব ও সাগরেত না আপনার চামচা চুতিয়ার? হ্যাঁ যা বলিস তাই, এখন ওর চুল পেকে বান্দরের ভুঙার মতন হয়ে গেছে, তারপরে ওরে বিয়ে দিতে পারছি না মেয়ের অভাবে। আর তুই বলিস আমার কাছে যে মেয়ে দেন বিয়ে করব। বয়স কত হয়েছে? ঘটক সাহেব আপনার যে দ্বিতীয় ওই যে কালো বউটা যে নিয়ে আইলেন, ওটা কি আছে? ওইটা তো তোর বন্ধু, ওই যে বুলডোজার, ও নিয়ে ভেগেছে। এই শালা তুই কথা মাইপে কবি, কথা ভালো করে কবি, শালা তুই ঘটক হয়েছিস, ঘটকের মতো থাক। এই আমার বন্ধু বুলডোজার মানে এই ও কিডা? আমি তোর চিনি নে। ও কিডা? ও তো তোর নিকেল লিস্টে ও একজন পাত্র ছিল। এই তোর বন্ধুই তো, তোরা সেই দিনকে আমার মাতৃ আসিলি, পুকুরের মধ্যে ফেলাইলি, মনে নেই? আমি ছিলাম। তা তুই ছিলি, তুইও ছিলি, তুই এরকম করে বলিলি যে পুকুরি মুইতে দেব, মনে নেই? শোনো বাবু, তোমার সাথে বাড়তি কথা করার আমার সময় নেই। আগামী 3 দিনের ভিতরে তুমি যদি আমার বিয়ে না দাও, তা আমি মনে করো যে তোমার পরনের কাপড় পর্যন্ত খুলে আমি নিয়ে নেবো। বিষয়টা মাথায় থাকে জানো? যাও আজকের মতো যাও। এই সামরা কি পেয়ে গেল? হ্যাঁ, এ নাকি আমার পরনের কাপড় খুলে নেবে। আল্লাহ তুমি একটু বাঁচাইও। যাই
ওমা আপনি কিডা? পরে দিচ্ছিস বলছি কি তুমি কাকের বাড়ি আইছি? সে আমি জাগের বাড়ি আসি না কেন? আপনি কিডা? আমি তো এই এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি। আমিও একজন গণ্যমান্য ব্যক্তির বাড়ি এসেছি। তার নামটা কি গো? রহমান চাচার বাড়ি। রহমান চাচা? আরে ওই রহমান চাচার বাড়ি আছে না, রহমান চাচার বাড়ি এসেছিলাম। রহমান চাচার ওই যে ছেলের নামটা মকসুল, ওই মকসুলের বাড়ি এসেছি। মকসুল? পরে তো কয়দিন আগে বিয়ে দিলাম। ওরে আমি তো এখানকার ঘটক, তুমি আমারে চিনতে পারবা না। আমিও বিয়ে শাদী করিনি এখন। ওই তোমারে দেখে ভালো লাগলো। তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে না হয়েছে তাতে আপনার কি? আমি আবার ঘটক তো। কিন্তু দেখছিস না পার্সোনাল কথা করছি। আলা ঘটক মায়ের ছেলে দেখলি মনে হয় কেন করতিস? তুই এখন এখান থেকে বেরো, দেখছিস না একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিস, যা। আমার চামচা এখন বলছি তোমাদের বাড়ি কোনে? আমার বাড়ি জেনে আপনার লাভ কি? না বিয়ে শাদী করনি এখনো, বুঝাই তো যাচ্ছে। আমি আবার ঘটক কিনা, যদি একটু বিয়ের সম্বন্ধ হয় এই জন্য জিজ্ঞেস করছি। আপনার আমার বিয়ে সম্পর্ক নিয়ে কিচ্ছু করা লাগবে না। কেন তুমি এইরকম সত্যর মতন কথা করছো কেন? আচ্ছা তোমার নামটা কি গো? আমার নাম শুনে আপনার কাম কি? আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় ওই তারা, তাই না? আপনার কাছে যেই তারা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওই মকসুলের কাছে একটু জিজ্ঞেস করে নিলাম তুমি কিটা। আর আর কি আপনি মকসুলের কাছে যাবেন কেন? আরে মকসুল তো আমাদের এলাকার ছোট ভাই, তুমি বোঝো না কেন? ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওরে ওই যে বিয়ে দিতে হবে না। কি আপনি আবার মকসুলে বিয়ে দেবেন কেন? আরে না, মকসুলের তো বিয়ে হয়েছে। মকসুলের ছোট ভাইটা দেবি। সেটাই কর। হ্যাঁ, তো তোমার বাড়ি যখন মকসুলের কাছে যেই শুনতেন ভাইটা কর। আচ্ছা মকসুলের বিয়ে, তাই না? মকসুলি যখন বিয়ে দিলাম, মকসুলির বিয়ে দিছি তো ওই মধুপুর গ্রামে। ও আচ্ছা, তাহলে তোমার বাড়ি মধুপুর। জি। ঠিক আছে, আমার আর কিছু খাওয়া লাগবে না, আমি বুঝে গেছি। তাহলে তুমি থাকো তো, তুমি একা একা বসে রয়েছো কেন? আকাশ আসমান তারা দেখতেছি দিনে দিনে। এখানে এখানে বিভিন্ন প্রকার খারাপ ছেলেরা ঘুরে, এখানে বেশিক্ষণ বসে না, ঠিক আছে? যে মকসুলির ছোট ভাই শান্ত আছে না, ঠিক আছে? ওই শান্ত কোনে? শান্ত জানেই থাকুক, তাতে আপনার কি? আরে না, শান্তরে বেশ কিছু টাকা আবার ধার দিলাম তো। ও আমার কাছ থেকে এসে টাকা পয়সা সব নেয়। ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার আবার মেলা টাকা পয়সা, ঠিক আছে? আমার খাওয়ার লোকের অভাব নেই তো, তাই বলছিলাম আর কি। দেখো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শান্তরে কয়ে দিবানে আপনার টাকাগুলো দিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, শান্তর কোয়া লাগবে না। ও শান্তর টাকা না দিলেও হবে না। এখন বলছি কি, ওই তোমাকে বাড়ি, তুমি কবে বাড়ি যাবা? সে একটু আসলাম, ঘুরতি টুরতি তো হবেই নাকি? আমার বিয়াই শান্ত সাথেও একটু জাতি হবে। শোনো, তুমি শান্তর সাথে বেশি ঘোরার দরকার নেই। তুমি আজকের দিনটা একটু ঘোরো ফেরো, কালকে বাড়ি চলে যাও, তারপর তোমাকে বাড়ি যাবা না, ঠিক আছে? ঠিক আছে, সেখানে আপনার দিতে হবে না, কার সাথে ঘুরবো আর না ঘুরবো। আচ্ছা, আমার আমি একটা পার্সোনাল প্রশ্ন করবো। আর কি বিয়ে হয়েছে? শালা, আমার মার যদি বিয়ে না হয় আমি আসলাম কোথাতে? আপনার বাবা হাতে জুতো কেন? আর কোয়েল না বিয়াই, ওই যে একটা আপনাদের এখানকার একটা ওই যে মানে ছবিটা আছে না। আপনি ঠিক আছেন তো? জি ঠিক আছে, আপনি বসলাম। বসেন। আরে বাবা, ইয়ান তো না, এটা বোম্বাই লঙ্কা। কি করবো বিয়ান বলেন, উল্টো পাল্টা কথা বলতে এসব করতে কি হয়? এটা তো স্বাভাবিক। আচ্ছা যাক, আপনি ঠান্ডা হন, ঠান্ডা হন। কি সব লুচ্চ টুচ্চ আপনাদের এই এলাকায় আছে, আপনি কিছু করতে পারেন না বিয়াই? ওই যে নুসো নান্টু ঘটক নাকি এসে আপনার ডিস্টার্ব করেছে? হয়তো বা লুঙ্গি একখান পরা, কি সব এই যে সানগ্লাস আছে না, এই সানগ্লাস চোখে দিয়ে এসে যে কি সব বাজে বাজে কথা করছিল,
যাই হোক, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আসলে বিয়াই ওই নান্টু ঘটকের ক্যারেক্টারের একটু সমস্যা আছে, শালা 1 নম্বরে লুচ্চা। তা আপনি নাকি ওর কাছে টাকা ধার নিয়েছেন? এত বড় কথা! ওরে না, সব মিছে কথা। ও শালা, ও সুমেন্দি, শালা তুই বেড়ে যাচ্ছিস কন্তে? তুই এতক্ষণ এর তালে লুকাই লুকাই কথা শুনেছিস? এই, চুপ কর, তুই চুপ কর। শালা। আরে সারেন সারেন, এসব কি করতেছে? বিয়াই কিছু কন। ওরে সুমেন্দি, পাসার কার পা ধরেছিস? পাসার, এটা আমার বিয়াইন, তোর বউ না। পাসার বিয়াইন, এর চরিত্র পায়ের তে মাথা পর্যন্ত ডিস্টার্ব। এর আগে 6টা বিয়ে করেছে শালা, বিয়ে করে একটা বউ থাকিনি। এখন আপনার পা যখন জড়ায় ধরেছে বিয়াইন, এর জীবনও মনে করেন এর কাছে আপনি ছাড়া পাচ্ছেন না। ওই আমি চলে গেলাম বাসায়, যাই আমি গার্জিয়ান পক্ষে করলাম। আরে ও সুমেন্দি, সুমেন্দি থাক, তুই থাক শালা। বিয়াই যাচ্ছেন বলে। যাচ্ছে যাক না